বন্ধু, আজকাল মায়া ছেলা আর এমনি এমনি পটে না রে। যদি না থাকে তোমার পকেটে টাকা, তাহলে তোমার পুরো জীবনটাই ফাঁকা। হবে হাসি, কাল যে মেলাতে ওই রিয়া ছুরির পেছন পেছন খুব ঘুরুক ফুরুক করলি, তা তোকে উপাত্তা দিলে? হ্যাঁ, ওই রিয়া দিবে ওকে পাত্তা? রিয়া তো খায়া দেয়া কাজ নাই, তাই অত বড় লোক বয়ফ্রেন্ড ছেড়ে এই শালা খুদ কাঙালাকে প্রেম করবে। জানিস ওর বয়ফ্রেন্ড ওর পেছনে কত টাকা খরচা করে আর কত কত জামা কাপড় কিনা দেয়? আর ই শালার তো একটা তলকার ছোট ব্লাউজ কিনা দেওয়ার মুরাদ নেবে। ঠিকই বলেছিস রে ভাই, এই যুগে যার টাকা নাই তার কিচ্ছু দাম নাই। আরে কথাটা কি আর আমি এমনি এমনি বলনু রে ভাই, এ যুগে টাকা ছাড়া ভালোবাসার কোনো দাম নাই। না হলে এখনকার ওই রিলস ভিডিও গালাতে দেখতে পাইস না, যে অল্প বয়সী লচলচে ছুরি গালা টাকাওয়ালা বয়স্ক বুড়া খুন খুনা দাদরাকে বিহা করছে। ভাই ভাই, ওটা কি পরে আছে বে? চ চ চ তো যা দেখি। হাসি, খুলে রাখতো। হ্যাঁ, তুই আমাকে খেপা পেয়েছিস নাকি বে? দুটি বম টম থাকে, আমি খুলতে পারবো না। এই শালাকে লিয়ে আর পারি না। এই তো তা খুলতে বে। হ্যাঁ হ্যাঁ, টিঙ্কু, হ্যাঁ ভাই, কি ভাবছিস? তুই যেটা ভাবছিস আমিও সেটাই ভাবছি ভাই। আমার জীবনে আর কোনো অভাব থাকলো না রে ভাই, এবার আমরাও বড় লোক হবো। কিন্তু ভাই, এখানে এত গালি টাকা ফেলে গেল তো গেল কে? হবে রাত দিন এখান দিয়ে এত ট্রেন চলছে, হোক না হোক ট্রেন থেকে কারোর ব্যাগটা পড়ে গেছে। ভাই, আমার ঘর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। যত এখান থেকে তাড়াতাড়ি চ, যা হবে পরে দেখা যাবে। হ্যাঁ হাসি, তাড়াতাড়ি ব্যাগটা তোল দে চ। হ্যাঁ, যার টাকা আমি ওর বাপের চাকর নাকি বে, যে আমি কষ্ট করে বাড়ি নিয়ে যাব? এখানে ফেলে রেখে দে, যার টাকা সে এসে নিয়ে যাবে। ছাড় তো ভাই, ছাড় তো, এই শালার কথা ছাড়। আমি কি বলছি শুন, আমি বলছি কি, যদি আমরা সবাই মিলে এই একটা ব্যাগ গায়ের ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে তো গায়ের লোক আমরাকে সন্দেহ করবে। তার চাইতে ভালো আমি ব্যাগটা নিয়ে যাই আমার বাড়িতে রাখছি। পরশুদিন সবাই ওই ছামুগ্রাম স্কুলের কাছে চলে আসবি, দিয়ে সবাই সমান ভাগে ভাগ করে নিব। হ্যাঁ ভাই, ওটাই ভালো হবে। ঠিক আছে, তোরা তাহলে এদিক দিয়ে যা, আমি ওদিক দিয়ে আসছি। হ্যাঁ ভাই, চলবে। The number you have dialed is not in service at this time. We're sorry, the number you have dialed... কি হলো বে, ফোন লাগলো? লাগছে না তো রে ভাই। ফোন লাগছে না, তোর বাড়ি যেতে হবে। হ্যাঁ, ওটাই মনে হয় ঠিক হবে। চ তোর বাড়ি যায় দেখি, চ। হ্যাঁ হ্যাঁ চ। আইবে রাহুল, রাহুল কইবে? কি আপনারা? আপনি কে? রাহুলের বাড়ি বেড়াতে আসছেন নাকি? রাহুলকে একটু ডাকেন তো। রাহুল তো না, রাহুল তো এবারে আমাকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে গতকালকে গ্রাম ছেড়ে রাহুল তো চলে গেছে। চলে গেল? কতদিন পর শালার বাড়ি এনে থাকলে তো এক কাপ চা খাইতে পাইতুম। শালা কত চাকরের বেটা, চাকর এখানে চা খাতে এসছে, বরবাদ হয়ে গেল রে শালা। সব লুচালিয়া চলে গেল রে শালা। শালা আমার কত মিষ্টি মিষ্টি কথা বললে, শালাই বললে যে একসাথে ব্যাগ নিয়ে গেলে নাকি গায়ের লোকে সন্দেহ করবে। ওই শালাই বেলে ওর বাড়িতে ব্যাগ রাখবে, কম গালি করে টাকা ভাগ
ভাঙবে, এবার আমরা কি করব? কি আর করবি, ভাব যে আমরা নিদ পারছি নু, দিয়ে হঠাৎ খাট থেকে পড়ে গেল, স্বপ্নটা ভাঙে গেল। শালা কত সুন্দর স্বপ্ন ছিল। বয়স্ক লোকেরা ঠিকই বলতো, যার কপালে যেটা লেখা থাকে তাই হয়। কপালে নাই ঘি আর ঠক ঠকাইলে হবে কি? কি রে হাসি, তুইও মন খারাপ করে আছিস? মন খারাপ করিস না, আমার ঘে তো এখনো বেকার জীবন পড়ে আছে। এইভাবে একসাথে বাঁচা বরবাদ হওয়ার থেকে যে যার জীবন নিজের নিজের মতন করে বাঁচগা। ও পায়খানা পরিষ্কার করবেন গো, পায়খানা পরিষ্কার। ও পায়খানা পরিষ্কার করবেন গো, পায়খানা পরিষ্কার। ও পায়খানা পরিষ্কার করবেন গো, পায়খানা পরিষ্কার। পায়খানা পরিষ্কার করবেন গো, পায়খানা পরিষ্কার। ভাই, হ্যাঁ বলেন ভাই। তা পায়খানা পরিষ্কার করা কত করে লিছো? বেশি লয়, ওই 10 টাকা টিন। জয় টিন পায়খানা হবে, টিন পিছু ওই 10 টাকা করে দিয়ে দিবে। ও, তুমি ওই টিনে পরিষ্কার করো? তা ওই মেশিনে যারা পরিষ্কার করে তারা যে সস্তা করে দিয়ে যাচ্ছে রে ভাই। আরে ওরা কি আর সস্তা করে এমনি দিছে? ওরা পরিষ্কার করবে দিয়ে তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে তো, ট্যাঙ্কিতে তো অর্ধেক পানি পড়েই থাকে। আর আমার পরিষ্কার করা দেখবে, টিন দিয়া পুরো তল থেকে চাইছা তুলে ফেলে দি। তবুও ভাই 10 টাকা টিন একটু বেশি হয়ে যাচ্ছে না? 5 টাকা করে লাও। 5 টাকা করে লস হয়ে যাবে দাদা। কেরোসিন আছে, তার সাথে জামা কাপড় পরিষ্কার করা সার সাবান আছে, 5 টাকা করে ঘর থেকে লস হয়ে যাবে। এইরকম যখন করছেন ছাড়েন, বাদ দেন। ওই আপনারটাও লয় আমারটাও লয়, ওই 7 টাকা করে টিন দিয়ে দিবেন, তাইলেই হবে। জান, ঠিক আছে, তাই হলো। আচ্ছা, হ্যালো। রাহুলের ব্যাপারে যদি জানতে চাও তাহলে কথাগুলো ভালো করে শোনো। হ্যাঁ বল ভাই। কি? হ্যাঁ বল। কি? ভাই, একবার যখন ওই শালার খোঁজ পেয়েছি, তখন এ সুযোগ হাত ছাড়া করলে হবে না। ও যখন ওকে ওই এলাকাতে দেখেছে, তখন শালা ওই এলাকার যেখানেই থাকুক, শালাকে খুঁজা বাহির করবই। কিন্তু ভাই, তোকে এই খবরটা দিলে তো দিলে কে, যে ও ওকে ওই রাইস মিলে দেখেছে? ভাই, আমাকে যে লোকে এই খবরটা দিয়েছে, সে খবর কোনোদিন ভুল হতে পারে না। তাই আর দেরি না করে চল কালই শালার খোঁজে বাড়িয়ে যাই। অত দূর যে যাবো বলছিস? তো আমরা তো ওখানকার কিছুই চিনি না। তুই বলছিস যে তুই খালি ওই রাইস মিলের নামটা জানিস। আরে মিলের নাম যখন জানি, তখন মিল পর্যন্ত ঠিক যেতে পারবো। আর ওকে যখন ওই রাইস মিলে দেখেছে, তখন ঠিক খোঁজ পেয়ে যাব। তাড়াতাড়ি আইবে, তাড়াতাড়ি আই।
টিকিট দেখি দাদা আপনাদেরটা। হ্যাঁ হ্যাঁ। ইয়ে মা আমার টাকা, ইয়ে মা আমারও তো নাই, আমারও তো নাই। এই তো মেরে নিয়েছি। এখন উপায়? উপায় লাও হইলো সু, বাড়ি থেকে যা টাকা এনেছিল সবই তো গেল, এবার যাব কিভাবে? এখান থেকে না বাড়ি ঘুরে যেতে পারবো না ওই মিল যেতে পারবো। আবে চল, রাস্তাঘাটে বোতল কুড়াবো, দিয়ে বিক্রি করব, আপনি বাড়ি যাওয়ার ভাড়ার টাকা হয়ে যাবে। খালি পকেট, না খেয়ে না দিয়ে জান হারাবো নাকি? এত দূর যখন এসেছি তখন অত সহজে আমরা বাড়ি ঘুরে যাচ্ছি না, তাতে যদি আমরাকে হাঁটতে হাঁটতে যেতে হয় তাও ভালো, চল। দাদা দাদা, আচ্ছা দাদা, আমরা ইচ্ছা সুন্দরপুর যাব, তো কোন দিক দিয়ে যাব? ইচ্ছে সুন্দরপুর যাবেন? ও তো অনেক দূর। আপনারা এক কাজ করুন, এই জঙ্গলের ভেতর দিয়ে চলে যান, জঙ্গলের ভেতর ভেতর 3 ঘন্টা মতন হাঁটবেন, দেখবেন তারপরে একটা পাকা রাস্তা পড়বে, তারপর পাকা রাস্তা ধরে 1 ঘন্টা মতন হাঁটবেন, তারপর দেখবেন একটা মোড় পাবেন, ওটাই হচ্ছে ইচ্ছা সুন্দরপুর মোড়। ঠিক আছে দাদা। কিন্তু সাবধান, জঙ্গলটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এই চল চল চল। ভাই আমাকে প্রচুর ভয় লাগছে, ইয়া কি জঙ্গলে লিয়া লিবে? আবে আয় তো। আর পারি না ভাই, দাঁড়া একটু বসে নি। তুই এত টাইট করে জুতার ফিতা বাঁধছিস কেন? প্রচুর জোরে দৌড়াবো তাই। দিয়ে তুই বাঘের থেকে বেশি জোরে দৌড়াবি? বাঘের থেকে কে বেশি জোরে দৌড়াইবি? তোর ঘে থেকে বেশি জোরে দৌড়াইতে পারলি হলো। আর পারি না, মরে গেল মাগে। তুই তো প্রচুর স্বার্থপর বন্ধু বে, আমরাকে ফেলে দিয়ে পালিয়ে আসছি। ভাল্লুকের কাছ থেকে কি করে বাঁচতে হয় সেটা টিঙ্কুর খুব ভালো করে জানা আছে।
দেখলি তো এই টিঙ্কুর কামাল? সত্যি ভাই, মানতে হবে। বাপ রে বাপ। চল চল, আর দেরি করিস না, চল আয়, চল আয়। এইসব পায়তারা মুগালা ওই ভাল্লুকের কাছে দেখাবি, এই বাঘের কাছে নয়। তাড়াতাড়ি চলে আয়, রাস্তা পেয়ে নিয়েছি, রাস্তা পেয়ে নিয়েছে, রাস্তা পেয়ে নিয়েছে। চল ভাই চল, তাড়াতাড়ি চল। তারা কি পারবে তাদের বেঈমান বন্ধু রাহুলকে খুঁজে বার করতে, নাকি তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে? আর খুঁজে পেলেও তারা কি করবে তার সাথে? পরবর্তী অংশ দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিও, এই ভিডিওর পরবর্তী অংশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।